السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক দিয়েছেন এবং ঈদের আজকের এই সময়ে আমরা পালন করছি আল্লাহ পাকের দেয়া প্রতিটা হায়াত, প্রতিটা শ্বাস প্রশ্বাস আমাদের জন্য অনেক বড় নেয়ামা, অনেক বড় বারাকা, অনেক বড় ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাই আজকে আমরা ঈদের দিন পালন করছি, আলহামদুলিল্লাহ আনন্দ উৎসব পালন করছি। মনে রাখতে হবে, আনন্দ উৎসব সব কিছু পালন করতে হবে ঈমানের ভেতরে থেকে, ঈমানের সীমানার মধ্যে থেকে। কখনো কোনো অংশে বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে ঈমান দিয়েছেন। প্রতিটা মুমিনের জীবনে ঈমানের প্রভাব কেমন, আজকে আমরা এই বিষয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, সুবক্তা শেখ মুফতি হারুন ইসলামাবাদী, খতিব, কলোনি বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো যে আমরা তো ঈদ, রোজা ইত্যাদি পালন করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক যতটুকু দিয়েছেন। এখনও ঈদের আমেজ, ঈদের প্রভাব, ঈদের একটা কিন্তু পরিবেশ এখনও ঘরে ঘরে, সমাজে সমাজে, ব্যক্তিতে ব্যক্তিতে কিন্তু বিরাজ করছে। আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের এই আনন্দ একবারে মৃত্যু পর্যন্ত থাকুক। যখন আমরা চলে যাব, কবি বড় চমৎকার বলেছেন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। হাসতে হাসতে আমরা চলে যাব, ভবন আমাদের জন্য কান্না করতে থাকবে। তো এই যে মুমিনের জীবনে ঈমানের যে প্রভাব, আপনার কাছে এই সম্পর্কে বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর বিষয় আপনি নির্বাচন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আসলে মুমিনের প্রভাব বলতে, মুমিন ঈমানের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় তার কাছে প্রভাব থাকবে। যেহেতু কোরআনুল কারীমে রব্বে করিম একটি মুস্তাকিল সূরা নাযিল করেছেন, সূরা মুমিন। তো সেই হিসাবে এই সূরার শুরুতে আল্লাহ তাআলা যে বলছেন কদ আফলাহাল মুমিন, যে মুমিনরা কামিয়াব। তো মুমিনরা কামিয়াব তখনই হবে যখন তার গুণ বিশিষ্ট যত বৈশিষ্ট্যগুলো আছে এগুলো তার মধ্যে আমরা বাস্তবায়ন দেখব। এবার সে যে হোক, সে গ্রাম হোক, শহর হোক, হুজুর হোক, আলেম হোক, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, সাধারণ একটা শ্রমজীবী হোক না একটা রিক্সা চালক, ঈমানের বলে বলিয়ান হয়ে তার ঈমানের গুণগুলোকে চর্চা করবে। তো তখন তার এই ঈমানের প্রভাবে সে অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকতে পারবে, সমাজে সে সুপ্রতিষ্ঠিত হবে এবং তার প্রতি মানুষের আকৃষ্ট, মানুষের আগ্রহ, মানুষের শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। আর যখন সে ঈমানের গুণগুলো থেকে লাঞ্ছিত হয়ে যাবে, তো তখনই তার মধ্যে নেমে আসবে যত ফাসেক ফুজ্জারদের, যত অন্যায় অপরাধের যে গ্লানিগুলো। যেমন মুমিন ঈমানের শক্তিতে, ঈমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্ব জায়গায় তাকে আল্লাহ পাক ইহসান করেন, ইকরাম করেন, আল্লাহর ওয়াদা। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমান গ্রহণ করো তোমাদের কোনো ভয় নাই, আমি সব জায়গায় তোমাদের কামিয়াব দিব, তোমাদের সফলতা দান করব। তো এই হিসাবে এই দীর্ঘ মাহে রমজান এটি আমাদের থেকে অতিক্রান্ত হয়ে ঈদ উল ফিতর উদযাপনের পরে পরবর্তীতে এসে আজকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে ঈমানের যে প্রভাবটা আমাদের মধ্যে ছিল, দেখুন আপনি কত বড় একেবারে দুশ্মন হলেও, হীন দূরত্ব হলেও, অপরিচিত, চিনি না, কিন্তু একজন রোজাদার তাকে সামনে এনে কি সুন্দরে বসিয়ে জি ভাই আসেন আসেন ইফতার করুন। এই যে একটা ঈমানের প্রভাব, মুমিনের একটা প্রভাবতা, আল্লাহু আকবার। সে কালো, খাটো, আরবি, আজমি এটা দেখার বিষয় ছিল না, সে রোজাদার। এই হিসাবে তাকে পাশে এনে সব কিছু ভুলে গিয়ে তাকে আমরা একসাথে বসে ইফতার করিয়েছি। এরপরে নামাজের কাতারগুলোতে ঈমানের কি
কি প্রভাব চলছে, আল্লাহু আকবার, যে কোনো কালো না, খাটো না, লম্বা না, আরবি না, আজমি না, সুন্দর না ইত্যাদি না, বরঞ্চ সে মুমিন, আল্লাহর ঘরে ঢুকেছে তো মুমিন বনে গেল। এবং এখন একই সাপ মে খাড়ে হয়ে মাহমুদ ও আয়াজ, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। কি আজীব, বাহিরে একজন বিশাল রাজপ্রাসাদের মালিক, হাজার শত কোটি টাকার মালিক, আর মসজিদে প্রবেশের পরে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে গেছে। যে আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইছে যে ঈমানের দৃষ্টিকোণ থেকে আমরা একে অপরের সহকর্মী। ঈমানের দৃষ্টিকোণ থেকে যে আল্লাহ আমার যেমন আল্লাহ, তোমার আল্লাহ, আমার যেমন নবী তো তোমারও নবী। এই জন্য আল্লাহ কোরআন কারীমে আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা একে অপরের ভাই, আর ভাই ভাইয়ের জন্যই দরদি হবে। যে এবং নামাজের কাতারে দাঁড়িয়ে কি সুন্দর একে অপরকে সাইড করে দিচ্ছে। একটু হাদিসের মধ্যে এটাও আসছে, কাতারে নরম হয়ে দাঁড়াইও যাতে তুমি ডাইনে বামে যেতে পারো। তো এই যে ঈমানের এই যে অবস্থানগুলো, এবং মোমেন তার ঈমানের প্রশিক্ষণ পুরো রমজান দিল যে আল্লাহু আকবার, টাইম থাকতেই তাকে সাহারি আহার পরিত্যাগ করতে হচ্ছে, টাইম এখন শেষ হলেই তাকে ইফতার গ্রহণ করতে হয়েছে। টাইমিং যে একটা তার ট্রেনিংয়ের জিন্দেগি, এই যে একটি মাস রব্বুল আলামিন দিয়েছে যাতে আমরা 11 মাস এই প্রশিক্ষণ, এই ট্রেনিংটি নিয়ে আমরা সামনে চলতে পারি। যে এই 11 মাস, এই রমজান মাস আমরা যেমন একে অপরকে ঝগড়া করতে চাইলে আমরা বলছি ইন্নি সাইম, ভাই আমি রোজাদার। এই যে ঈমানের প্রভাব প্রত্যেকটি ক্ষেত্রে আমরা প্রকাশ করেছি। এবং একজনের ঝগড়া করলেও বলছি, ভাই তোর আল্লাহ সারাইছে, রোজা দেখে আল্লাহ তোরে মাফ করছে, রোজা নাহলে তোর খবর আছিল। এই যে ঈমানের এই প্রভাব, এটা যেন আমরা সারা জীবন আমরা শুধু এই উদযাপনে একে অপরের সহকর্মী হয়েছি, একে অপরকে পোশাক দিয়েছি, একে অপরকে একসাথে সেমে খেয়েছি, একসাথে আমরা মিষ্টি খেয়েছি, একসাথে ভ্রমণ করেছি, এই যে এই বন্ধনটা, এই যে ঈমানের এই প্রভাবটা, এটা যেন আমরা সারা বছর আবার ফের আগামী রমজান পর্যন্ত এইটার উপর অটল থাকতে পারি। এইটাই রব্বে কারীম চাইছেন, এইটাই রমজান মাহে রমজান দিয়ে আল্লাহ তাআলা মুমিনকে ইবাদতে প্রশিক্ষণ দিয়েছেন। তার আদত অভ্যস্ত এটা কেমন, এটা আল্লাহ পাক দেখেছেন যে হ্যাঁ মুমিন ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তো এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিন, ঈদের রাত্রে এবং ঈদের মাঠ থেকে আল্লাহ তাআলা তাকে এই ঈমানের প্রভাবের কারণে, ঈমানের মেহনতের কারণে, ঈমানের পরিচর্যার কারণে, একে অপরকে ঈমান এরকম গিফট করার কারণে, একে অপরকে সহযোগিতা করার কারণে, একে অপরকে এরকম অনুগ্রহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাঠে, যে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা আজকে এই পুরো রমজান মোবারকের প্রতিদান ঈদের মাঠে দিয়ে দিবেন যে যাও, এখন তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে। পুরো রমজান তোমরা কষ্ট করেছো, আমার জন্য দিনের বেলা আহার পরিত্যাগ করেছো, রাত্রেবেলা ঘুম নিদ্রা পরিত্যাগ করেছো, এই সবগুলো পুরস্কার তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে ঈমানের এই প্রত্যেকটা প্রভাবকে যেন আমরা ধরে রাখতে পারি, এইটাই হলো মূল টার্গেট। কারণ ঈমান এমন একটা জিনিস নয় যে এখন আছে তখন চলে যাবে। হ্যাঁ, তবে হাদিসের মধ্যে এটা আসছে, কোন নাফরমান যদি জেনা ব্যভিচার করে, অপকর্ম আকাম কুকাম করে, তখন ওইটা পাখির মতো ঈমানটা তার থেকে সরে যায়, আবার যখন সেটা পরিত্যাগ করে ওইটা তার কাছে এসে যায়। এই জন্য ঈমানের গুণে গুণী হয়ে, ঈমানের প্রভাবের প্রভান্বিত হয়ে যেন আমরা দায়মান কায়েমান ঈমানের উপরে চলতে পারি, সেজন্য রব্বে কারীম আমাদেরকে এই দায়মি ফরজ, যেমন সদা সর্বদা ঈমানের উপর থাকা। ঈমান এমন একটা দৌলত, এটা কখনো এমন না যে কখনো এটা এক জায়গায় রেখে আমি এখনো যা ইচ্ছা তা করব। ঈমানের মুমিনের সাথে ঈমান একেবারে যথার্থ বলেছেন। পবিত্র কোরআনে আমরা দেখেছি যে ঈমানের প্রভাবে মানুষের মাঝে কি পরিবর্তন আসে। আপনি দেখুন সূরাতুল আনফালের একদম প্রথম যে আয়াতগুলো আছে, সেখানে আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন তাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়তে থাকে। তো এই যে তেলাওয়াতের প্রভাব, তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত অনেকেই পারে, অনেকেই করে,
কিন্তু সকলেই কিন্তু কোরআনের সেই মজা বুঝে না, সে মজা পায় না, সে পাওয়ার বুঝে না, সে স্পিরিট পায় না। আপনি দেখুন যে আল্লাহ তাআলা বলেছেন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে এবং রবের উপরে তাদের ভরসা বাড়তে থাকে। এই যে বিষয়গুলো, এটা তো আসলে ঈমানের প্রভাবের কারণেই হয়ে থাকে। আপনার কাছে এই সম্পর্কে আমরা একটু তেলাওয়াতে কোরআন নিয়ে একটু শুনতে চাই। মাশাআল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর বিষয়ের দিকে ইশারা করেছেন। আল্লাহ তাআলা বলতেছে এখানে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তিলাওয়াত করা হয় তো মুমিনের ঈমান মুমিনের প্রভাবের কারণে বাড়তে থাকবে। আল্লাহু আকবার। কারণ কোরআনুল কারীম এমন এক জিনিস, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে তোমরা রব্বে করিমের সাথে কথা বলতে কার না মন চায়, তো কোরআন তেলাওয়াত করো। তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে হাদিস শরীফ তেলাওয়াত করো। তো কোরআনুল কারীম তেলাওয়াতের প্রভাবে অনেক সময় দেখা যায় মুমিন নামাজের মধ্যে আল্লাহু আকবার চিৎকার দিয়ে উঠে আলহামদুলিল্লাহ বলে উঠে, সুবহানাল্লাহ বলে উঠে। এই যে কোরআন, তখন সে বুঝতে পারে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা যখন কোরআনের জান্নাতের কথা ঘোষণা করেন তখন মুমিন, এটা হাদিসের মধ্যে আসছে, সে তখন জান্নাতের আশা পোষণ করবে। যখন জাহান্নামের কথা আসবে তখন সে ভয় পাবে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, এটার প্রভাবের মাধ্যমে রব্বে করিম মানুষের যত পেরেশানি আছে, মানুষের যত রকমের টেনশন আছে, এইটার মধ্যে আল্লাহ দূর করে কোরআন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমার জিকির আমার জিকির সর্বোত্তম। তো কোরআনুল কারীম তিলাওয়াতকেও জিকির বলা হয়েছে, যেহেতু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জন্য কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে মুমিনের অন্তরে যে গুনাহের কালিমা দাগ বসে, এইগুলো পর্যন্ত সাফাই হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নবীজি বলতেছিল, কোনো লৌহ দ্রব্যের উপরে যখন কোনো পানি পড়ে তখন এটা মরিচিকা ধরে, জং ধরে, তো এই জং তো রেত দিয়ে ঘর্ষণ দিয়ে একে সাফাই করে ফেলে দিয়ে আবার এটাকে রং দিলে আবার নতুন হয়ে যায়। তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি তো বলছেন ওই লৌহ দ্রব্য যেমন জং ধরার দ্বারা এটা নষ্ট হয়ে যায়, মরিচিকা হয়, আমাদের কলবেও গুনাহের কালিমা দাগের দ্বারা কলব ঝাপসা হয়, অন্ধকার হয়। লৌহ দ্রব্য তো রেক দিয়ে ঘর্ষণ করে আবার ঠিক করা যায়, আমাদের কলব এটা কিভাবে ঠিক করা যাবে? এটা তো ওয়াশিং মেশিনে ঢুকানো যাবে না, এটা তো ব্লিচিং পাউডার দেওয়া যাবে না, এটা তো ডিটারজেন্ট পাউডার দেওয়া যাবে না, এবং কি রেত দিয়ে এটা ঘষাও দেওয়া যাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না, এটার ওষুধ দুইটা আছে। কিলা মা জিলাহু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার। কয় যে বেশি বেশি যারা কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি মওতের স্মরণটা করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরাত্মাকে আল্লাহ একেবারে এমন সবাই করে দিবে, যেমন আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি আমাদের কলবা ছিল দুধের মতো সাদা, একেবারে নিষ্কুলন, এটা কোনো দোষ ছিল না। কয় যে নাকি এই দুইটা আমল করবে, কোরআন শরীফের তেলাওয়াত কাসরত করবে এবং বেশি বেশি মওতের স্মরণ করবে, তো আল্লাহ তাআলা তার দিলকে সবাই করে দিবে। এবং এক হাদিসের মধ্যে নবীজি বলছেন, আরে যে অন্তরে কোরআনের কোনো অংশীদারিত্ব নাই, কোরআনে কোনো তেলাওয়াত নাই, তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো এটা শয়তানের বাসা, এটা সব জনমানহীন ঘর। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিবে। তো এই জন্যে কোরআনুল কারীম তেলাওয়াতের অপরিসীম গুরুত্ব তাৎপর্য রয়েছে। এবং মুমিন যখন কোরআন তেলাওয়াত করে তখন সে অনেকে, সবাই তো আর হুজুর না, সবাই তো হাফেজ না, মাওলানা মুফতি মুহাদ্দিস না, একজন সাধারণ। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে মুমিনের ঈমানের প্রভাব নিয়ে আমাদের শেখ হারুন ইসলামাবাদী বড় চমৎকার বলছিলেন। আমাদের ঈমানের কথা শুনতে মনে চায় যখন একজন মানুষের কাছে ইসলামিক প্রোগ্রাম, ইসলামিক কালচার, ইসলামিক বিষয়াদি, কোরআনের তেলাওয়াত, হযরতে উলামায়ে কেরাম সকল কিছু মিলিয়ে ইসলামেতে সম্পৃক্ত বিষয়গুলো ভালো লাগে, তখন বুঝতে হবে তার ঈমানের প্রভাব তার ভেতরে পড়েছে। আপনি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সূরত চিন্তা করবেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে ইসলাম গ্রহণ করার আগে তাদের মধ্যে একটা অবস্থা বিরাজ করছে, রাসূলের কাছে আসতে পছন্দ করতো না,
আল্লাহু আকবার। যখন ইসলাম গ্রহণ করেছেন রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় মানুষ হলেন আপনি। আল্লাহু আল্লাহ আকবার। ইমানের প্রভাবের কারণে যেই চেহারাকে আগে দেখতে পারতো না, এই চেহারাকে এখন না দেখলে ভালো লাগে না। এ হলো ইমানের প্রভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, দ্বীনের জন্য, তাওহীদের জন্য একজন মানুষ নিজের সুন্দর জীবন, নিজের সন্তানকে বিলীন করে দিতে পারে তখনই যখন ঈমানের প্রভাব তার ভিতরে পরিপূর্ণরূপে আসর করে, বিস্তার করে। একজন মা তার সন্তানকে অক্ষ করে দিতে পারেন, তখন দিতে পারে যখন তাওহীদের ভিত্তি তার উপরে মজবুতভাবে বসে। বিশ্ব বরেণ্য কবি আল্লামা শেখ সাদী বলেছেন, মুওয়াহ্হিদ চেদার পা ইয়াজিরি দারাস্ত, যে একাত্মবাদে বিশ্বাসীর হারাবার কিছু নেই। চাই হিন্দি তলোয়ার তার গর্দানের উপরে থাকুক অথবা অঢেল সম্পদ তার পায়ের নিচে পড়ে থাকুক, হারাবার কিছু নেই, পাওয়ার কিছু নাই, কারণ তিনি ঈমানের উপর অটল অবিচল আছেন, থাকবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে যথাসময়। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. करेमा बेबख्शा इबर हालिमा, करेमा बेबख्शा इबर हालिमा, क्या हस्तम असीरे कमंदे हवा, नदारी में गैरस्त फरियाद रस्त, तो आसियारा खता बख्शो बस, निगहदार बाराज राहे खता, खता दर गुजरो सवाबम नुमा। ऐ इलाहल आलमीन, ऐ बेनियाज, दिलो दुनिया में हमारे कार साज। हम गुनाहगार और तू गफ्फार है, हम बड़े ऐबों से तू सत्तर है। आमीन। तेरे दर पर हाथ पिलाता है जो, पाही लेता ओ है हर मकसूद को। या इलाही गर के दरिया ए गुनाह हम, तुम्हें दाने व खुद हस्ती गवाह हम। गुनाहे बेअदद राबार बस्तम, हज़ारा बार तौबा शिकस्तम। या अल्लाह या करीम, কতবার তওবা হয়েছে, আবার ভঙ্গ হয়েছে। ইয়া করিম, শয়তানের পেছনে পড়ে জীবনে বহু গুনাহ হয়েছে। ওগো মাবুদ, তওবা করছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ, ইসলাম আমরা এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে, যাদের উসিলায় এত সুন্দর প্রতিদিন সম্প্রচারিত হচ্ছে। মাওলাই করিম, মানুষ দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, মেহেরবানি করে ইয়া আল্লাহ ওনাদেরকে মাফ করে দেন। আয়োজক বিন্দুদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে, ইয়া আল্লাহ মেহেরবানি করে সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আমিন। বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।